তাহলে আমরা বাইনারি সংখ্যার যোগ এবং বিয়োগের নিয়মের পর যেটা শিখবো সেটা হলো গুণের নিয়ম এবং তারপর ভাগ। এটা অত্যন্ত সহজ। গুণের নিয়ম বেসিক্যালি কি, 0 ইন্টু 0 মিন্স 0, 1 ইন্টু 0 মানে 0, 0 ইন্টু 1 মানে 0, 1 ইন্টু 1 মানে 1. So the rules of binary multiplication are all the same as the rule of decimal multiplication, তাই না? ডেসিমেলের যে গুণের নিয়ম, বাইনারি গুণের নিয়মও একদম হুবহু সেই একই রকম, কোনো তফাৎ নেই। কী জিনিস তাহলে একটু একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। তাহলে 2 1, 3 1 0 না 4 ডিজিট করি ইন্টু 101, রাইট? গুণ করতে বললো, যেমন আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি গুণের মতন করে সাজিয়ে নাও। এই 1 দিয়ে কটা গুণ করলে কি হয়? 1 1 0 1, 0 দিয়ে গুণ করলে 0 0 0, আবার এই 1 দিয়ে গুণ করলে 1 0 1 1, ব্যাস। এই তিনটাকে যোগ করে দাও, এইটা 1 এটা 0, 1 1 মিলে 1 0, 0টাকে এখানে নিয়ে আসি, এই 0টাকে এখানে নিয়ে আসি, হাতে কত থাকছে 1, ওই একটা কোথায় যাবে? এই 1-এর সঙ্গে যোগ হবে, 1-এর সঙ্গে যোগ হয়ে গেলে আবার 1 0, একটা কোথায় যাবে? এখানে আসবে, এই দুটো 1 মিলে 1 0, তার 0, আর একটা আসবে 1, এখানে 1 0, ব্যাস। কোনো ডিফারেন্স নেই, সেম অ্যাজ দ্য ডেসিমেল মাল্টিপ্লিকেশন। এটার ভিতরে কোনো নতুনত্ব কিছু নেই। ভাগের ক্ষেত্রেও একই কথা বলবো, ভাগ ডেসিমেল ভাগের নিয়ম যেমনভাবে করা হয়, বাইনারি ভাগও একদম সেম ওয়েতে করা হয়। সো আফটার কমপ্লিটিং রুলস অফ সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড অ্যাডিশন, আমরা যেটাতে মুভ করব সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা এই বুলিয়ান অ্যালজেব্রা বিজ্ঞানী জর্জ বুলি 1854 সালে ইনভেন্ট করেছিলেন। তার হাত দিয়েই জর্জ বুলি একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান। তিনি এই বিশেষ ধরনের অ্যালজেব্রার নিয়ম প্রচলন করেছিলেন। মনে রাখতে হবে 1854 সালে আবিষ্কৃত এই বুলিয়ান বীজগণিতই হলো আধুনিক কম্পিউটার সায়েন্সের বা কম্পিউটার প্রোগ্রামিংয়ের মূল ভিত্তি, একদম বেস বলতে যেটা বোঝায় সেটাই ঠিক। তারপর আস্তে আস্তে ডেভেলপ হয়ে অনেক ধরনের ম্যাথমেটিক্যাল রুল ওখানে অ্যাপ্লাই করা হয়, কিন্তু বেসিক ম্যাথমেটিক্স অফ কম্পিউটার প্রোগ্রামিং সায়েন্স সেটা হলো এই বুলিয়ান বীজগণিতের হাত দিয়েই শুরু হয়। কী সেই বুলিয়ান বীজগণিত? বুলিয়ান বীজগণিতে আমরা দুটো চিহ্ন শিখব, প্লাস এবং গুণ। এগুলো আমরা এই দুটো চিহ্নের সঙ্গে পরিচিত, কিন্তু বুলিয়ান বীজগণিতে এটাকে আমরা বলবো অর, এটাকে বলবো অ্যান্ড। কখনো যোগ বা গুণ চিহ্ন দিয়ে উল্লেখ করবো না। অর বা অ্যান্ড আমরা যাই লিখি না কেন বা বলি না কেন, সবসময় এগুলো ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। কখনো এইভাবে লেখা যাবে না, বলাও যাবে না। এটা অর, ঠিক? বেশ, প্রথমে আমরা যেটা শিখব সেটা হলো বুলিয়ান বীজগণিতের কিছু নিয়মাবলী। বুলিয়ান বীজগণিত, প্রথমে অরের নিয়ম। 1 নম্বর লিখব অরের নিয়ম। অরের নিয়ম মাথায় রাখতে হবে, এটা কিন্তু বাইনারি যোগ যেটা শিখেছি তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা একদম কমপ্লিটলি নতুন একটা অ্যালজেব্রিক্যাল রুল। সেখানে প্লাসটাকে আমি প্লাসও বলবো না, বলবো অর। প্রথম কি, 0 অর 0, 0, অর্থাৎ দুটো জিরোকে অর করলে আমি একটা 0 পাই। 0 অর 1 ইকুয়াল টু 1,
1 or 0 equal to 1। মনে হচ্ছে অনেকটা বাইনারি বীজগণিতের যোগের নিয়মের মতন মনে হলো। ভাব এর সিমিলারিটি থাকতে পারে, কিন্তু ওটা একই রুল নয়, মাথায় রাখতে হবে। এটা লাস্টে বুঝতে পারবি। 1 প্লাস 1, ওখানে বলেছিলাম 1 0, কিন্তু এখানে 1 or 1 ইকুয়াল টু 1, নট 1 0। বুঝা গেল? এটা হলো কিসের নিয়ম? অরের নিয়ম। তারপর হচ্ছে অ্যান্ডের নিয়ম। অ্যান্ডের নিয়ম 1 নম্বর হলো 0 and 0 ইকুয়াল টু 0। 2 নম্বরে 0 and 1 ইকুয়াল টু 1। 3 নম্বরে 1 and 0 ইকুয়াল টু 0। আর 4 নম্বরে 1 and 1 ইকুয়াল টু 1। রাইট? তো অরের নিয়ম, এটা হলো অ্যান্ডের নিয়ম। এরপর হচ্ছে কমপ্লিমেন্টারি রুল। সেটা অলরেডি আমরা শিখে গেছি। কমপ্লিমেন্টারি রুল সেটা আমরা শিখেছি। 1 কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0, 0 কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1। ঠিক? সো দিজ আর দ্য বেসিক বুলিয়ান অ্যালজেব্রিক্যাল রুল, অর রুল, অ্যান্ড কমপ্লিমেন্টারি রুল। ঠিক? এরপরে আমরা বুলিয়ান বীজগণিতের আরও কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র আমরা শিখে নেব। সেটা কি? 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে এ, মনে করো কোনো একটা ডিজিট, অবশ্যই এটা একটা বাইনারি ডিজিট, 0 অথবা 1, তবুও আমি ধরে নিলাম এ অ্যান্ড এ, সবসময় এ দিন। দুটো সেম ডিজিটকে অর করলে সবসময় কী পাবো? এ পাবো। যে ডিজিটটাকে আমি, যে দুটো ডিজিটকে অর করেছি সেটাই পাবো। তারপর এ প্লাস এ কমপ্লিমেন্ট, এ প্লাস এ কমপ্লিমেন্ট মানে সবসময় 1, মাথায় রাখতে হবে। ধরো একটা উদাহরণ দিই, ধরো এটাকে তুমি ধরলে 0, রাইট? তাহলে এখানে কি হচ্ছে? 0 প্লাস 0 কমপ্লিমেন্ট, 0 প্লাস 0 কমপ্লিমেন্ট মানে 1 না? তাহলে এটা কত হলো? 1 হলো না? তাই না? আবার এটাকে তুমি 1 ধরো, তাহলে কি পাবে? এখানে লেফট হ্যান্ড সাইডে 1 প্লাস 1 কমপ্লিমেন্ট, 1 প্লাস মিনস অর আর কি, অর, আর এখানে 1 কমপ্লিমেন্ট মানে 0, তাহলে 1 অর 0 মানে কি? 1 অর 0 মানে কি? 1 না? তাহলে কি দেখা গেল? এ অর এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু অলওয়েজ 1। 3 নম্বরটা হলো এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট ইজ অলওয়েজ 0, মাথায় রাখতে হবে। কোনো একটা ডিজিটকে তার কমপ্লিমেন্ট দিয়ে অ্যান্ড করলে সবসময় কী পাবো? অ্যান্ড মিনস তুমি গুণের মতো করে ভেবে নাও, সবসময় কী পাবো? 0 পাবো, এর অন্যথা হবে না। 4 নম্বরে ধরো এ, আমি 4 আর 5 একসঙ্গে লিখছি, দুটো একই ফরম্যাট। তাহলে তুমি এখানে অর নিলে আর এখানে অ্যান্ড নিলে, এটা অ্যান্ড নিলে, এখানে অর নিলে, যদি এই ফরম্যাটে থাকে তাহলে চোখ বন্ধ করে এটাও এ, এটাও এ, রাইট? মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এগুলি। তো এই যা লিখছি সবই কি? সবই হলো, এটা কি দেখা যাচ্ছে ক্যামেরায়? না, দেখা যাচ্ছে না। তাহলে আমাকে একটু উপরে লিখতে হবে। এই অবধি দেখা যাচ্ছে, তাহলে আমি এখানে লিখি। সেটা কি? এই 3 নম্বর হওয়ার পরে আমি যেটা 4 নম্বরে লিখছি, 4 নম্বরটা এখানে, 4 নম্বরটা হলো 4 আর 5 দুটোই আমি লিখছি।
একই ফরম্যাট। এখানে তুমি অ্যান্ড দাও, এখানে অর দাও, এখানে অর দাও, এখানে অ্যান্ড দাও, তাহলে এটাও হবে এ, এটাও হবে এ। বোঝা গেল নাকি? ঠিক। এরপরে আমরা যেটা শিখব সেটা হলো অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ ল। সেটা কি? এ এটা হলো এ অ্যান্ড বি যোগ এ অ্যান্ড সি, রাইট? আর এ অ্যান্ড বি যা, বি অ্যান্ড এও তাই। ঠিক। ওই এগুলো সবই বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম। তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস ল খুব ইম্পর্টেন্ট। ডি মর্গানস লটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? আমি আগে লিখে নিই। এ আর বি দুটো ডিজিট, তাদের গুণফলের কমপ্লিমেন্ট, এ বি এর কমপ্লিমেন্ট, অর্থাৎ দুটি বাইনারি সংখ্যার গুণফলের কমপ্লিমেন্ট সমান সমান ওই সংখ্যা দুটির কমপ্লিমেন্টের যোগফল। কি বললাম? দুটি সংখ্যার গুণফলের কমপ্লিমেন্ট সমান সমান ওই সংখ্যা দুটির কমপ্লিমেন্টের যোগফল। এটা প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে দুটি সংখ্যার যোগফলের কমপ্লিমেন্ট, দুটি সংখ্যার যোগফলের কমপ্লিমেন্ট সমান সমান সংখ্যা দুটির কমপ্লিমেন্টের গুণফলের সমান। দুটি সংখ্যার যোগফল গুণফল তার কমপ্লিমেন্ট। এবার কি ওই সংখ্যা দুটোর কমপ্লিমেন্টের যোগফলের সমান। আর এখানে কি দুটি সংখ্যার যোগফলের কমপ্লিমেন্ট সংখ্যা দুটির কমপ্লিমেন্টের গুণফলের সমান। এটা হলো ডি মর্গানস ল। ঠিক। বেশ, এর পরেরটা নেক্সট ভিডিওতে।